সন্দেশখালীতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আজ সন্দেশখালীতে মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। টিমে অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী, প্রাক্তন আইপিএস, পাত্রপাড়া, মাঝেরহাট, নতুন পাড়ায় যাবে এই টিম। এবং যেমন জানা যাচ্ছে যে সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি নরসিমহা রেড্ডি, টিমে প্রাক্তন আইপিএস রাজপাল সিং, টিমে রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের আধিকারিক ওপি ব্যাস, টিমে মানবাধিকার কমিশনের উপদেষ্টা ভাবনা বাজাজ, টিমে রয়েছেন সাংবাদিক সঞ্জীব নায়েক। সন্ধ্যায় কলকাতায় সাংবাদিক বৈঠক করবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, ঠিক কখন আসছেন তারা, কি কি বিষয় তারা পর্যবেক্ষণ করবেন আজ? দেখো, উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী কাণ্ড নিয়ে ইতিমধ্যে এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছি নরসিমহা রেড্ডি এবং প্রাক্তন আইপিএস জসপাল সিং, সব পাঁচজনের প্রতিনিধি দল আজ এসপ্ল্যানেড থেকে সোজা সন্দেশখালীতে আসবেন। এখানে বিশেষ করে সন্দেশখালী যে গ্রাম পঞ্চায়েতের মাঝেরপাড়া, নতুনপাড়া, পাত্রপাড়া সহ একাধিক গ্রামে ঘুরবেন এবং তারা গ্রামবাসীদের সাথে কথা বলবেন। প্রাথমিকভাবে যেটা জানা গেছে, পিএলএস এর অর্থাৎ সেখানে পুলিশ তাদের একটু বাধা দেয়। এখন কোথায় তাদের অবস্থান এখনো ঠিক জানা যাচ্ছে না, কিন্তু ইতিমধ্যে তাদের আজকে সন্দেশখালী নিয়ে বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি রয়েছে। একদিকে গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনবেন এবং সেখানে সবকিছু তারা লিপিবদ্ধ করবেন। তারপরে প্রতিটা সময় তারা একটা গ্রাম নির্ধারিত সময়ের মধ্যে তারা গিয়ে সেখানে গিয়ে বসে তাদের সঙ্গে তারা অভাব অভিযোগ শুনবেন। তারপরে তাদের দামাকালি হয়ে অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। এখনো পর্যন্ত যেটা জানা গেছে, সকাল 11টা নাগাদ দামাকালিতে আসার কথা। তারপরে দামাকালি থেকে তারপরে লঞ্চ করে তারা সোজা সন্দেশখালীর ফেরিঘাটে গিয়ে সেখান থেকে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের যে জায়গায় আন্দোলন প্রোগ্রামে শুরু হয়েছিল, যেখানে উত্তপ্ত হয়েছিল পাত্রপাড়া এবং শুরু করে দাসপাড়া, পাহাড়পাড়া একাধিক সেখানে যাওয়ার কথা আছে। একদমই ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। টিমে জাতীয় মানবাধিকার কমিশনের আধিকারিক রয়েছেন। সন্দেশখালীতে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আধিকারিকরা, মানবাধিকার কমিশনের উপদেষ্টা ভাবনা বাজাজ রয়েছেন সাংবাদিক সঞ্জীব নায়েক। আজ তারা যাবেন সন্দেশখালীর পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ উঠেছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবেন টিম।